হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিসে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এখানে দেখো এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং এটার কিন্তু সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কি দেওয়া রয়েছে 17/8/2024, মানে আগস্ট মাসের 17 তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এবং দেখো ক্লোজিং ডেট কি দেওয়া রয়েছে 16/9/2024, তার মানে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এখানে দেখো 11:59 টাইম দেওয়া রয়েছে। আর এখানে দেখো নার্সিংয়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এখানে দেখো টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 1376টি, তার মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট রয়েছে 713টি। এক নম্বরে দেখো দেওয়া রয়েছে ডায়েটিশিয়ান লেভেল 7, এটার জন্য দেখো কি দেওয়া রয়েছে, পে লেভেল 7 দেওয়া রয়েছে। দেখো পার মান্থ স্যালারি কত থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, এজ লিমিট দেখো কি দেওয়া রয়েছে 18 থেকে 36 এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। এভাবে দেখো এখানে অনেকগুলো পোস্ট কিন্তু দেওয়া রয়েছে। দ্বিতীয় নম্বরে দেওয়া রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা স্টাফ নার্সের জন্য, এটাতেও দেখো পে লেভেল কিন্তু লেভেল 7 থাকবে। ইনিশিয়াল পেমেন্ট দেখো দেওয়া রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ লিমিট, টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 713টি। তারপরে দেখো লেখা রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফিউশনিস্ট, সাইকোথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 অ্যান্ড ফিল্ড ওয়ার্কার। এই সব মিলে কিন্তু 1376টি পোস্ট রয়েছে। তার মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে 713টি। আর এটার জন্য কিন্তু আমরা সবাই অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম যে আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট কবে হবে। এখানে দেখো দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস, মেডিকেল স্ট্যান্ডার্ড, জেনারেল ফিটনেস অ্যান্ড ভিশন স্ট্যান্ডার্ড। তো এখানে দেখো স্টাফ নার্স যে আমরা দেখেছি বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে দেখেছি সেটার ক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে C1। তো C1-এর ক্ষেত্রে দেখো ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস অ্যান্ড ভিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান উল্লেখ করা নেই। আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে কিন্তু আমি একটি ভিডিও করেছি আগেই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি আরআরবি স্টাফ নার্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, নেগেটিভ মার্কিং, এক্সপিরিয়েন্স সব ফুল ডিটেলসে আমি আলোচনা করেছি। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা একটু ডেসক্রিপশান বক্সটি চেক করে দেখে নেবে। এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানের জায়গায় যে যখন ফুল নোটিশটি পাবলিশড হবে তখন কিন্তু সব সেই নোটিশের ডিটেলসে দেওয়া থাকবে। এখন দেখো এখানে দেওয়া রয়েছে যে ক্যাটাগরি, যে SC ST এসবের জন্য কটি করে সিট তোমাদের রয়েছে, বাট এখানে কিন্তু সেটাও দেওয়া নেই। যখন পরবর্তীকালে ফুল নোটিশ পাবলিশড হবে তখন কিন্তু তোমাদের সেই নোটিশটে দেওয়া হবে। মোড অফ এক্সামিনেশান কি বলেছি, সিবিটি টেস্ট হবে। এখানে দেখো তাই লেখা রয়েছে কম্পিউটার বেসড কিন্তু টেস্ট তোমাদের হবে। এখন দেখো এক্সামিনেশান ফি কত লাগছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্টস মেনশন বিলো। 2 নম্বর যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেখানে যেই ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে তার বাদে সবার ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর তার মধ্যে যখন সিবিটি টেস্ট হয়ে যাবে তারপর কিন্তু 400 টাকা রিফান্ড হবে। আর দেখো এখানে
SC ST ex serviceman PWBD female transgender minorities or economically backward class EBC এদের কিন্তু লাগছে হচ্ছে 250 আর এই CBT টেস্ট হওয়ার পর এই 250 কিন্তু রিফান্ড পাবে। এখানে দেখো EBC কিন্তু উল্লেখ করা রয়েছে, OBC বা EWS কিন্তু নয়। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কি দেওয়া রয়েছে, বাট রিক্রুটমেন্ট প্রসেসের জায়গাও সেম দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে যখন RRBর ফুল নোটিশটি বেরোবে তখন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ফুল ডিটেলসে দেওয়া হবে। এখন দেখে নাও প্যারামেডিকেলে এই যে এতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ক্ষেত্রে তোমাদের পোস্টিং কোথায় কোথায় হতে পারে। 1 নম্বরে দেখো আহমেদাবাদ, চেন্নাই, মুজাফরপুর, আজমির, গোরখপুর, পাটনা, বেঙ্গালুরু, গুয়াহাটি, প্রয়াগরাজ, ভোপাল, জম্মু শ্রীনগর, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, সেকেন্দ্রাবাদ, বিলাসপুর, মালদা, শিলিগুড়ি, চণ্ডীগড়, মুম্বাই, তিরুবনন্তপুরম এইসব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। তারপর দেখো এখানে কি দেওয়া রয়েছে, জেনারেল গাইডেন্স ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার যে জেনারেল ইনস্ট্রাকশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে যখন অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিশ পাবলিশড হবে তখন কিন্তু তোমরা এসব দেখে নেবে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইসবও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর আমি তোমাদের তো আগেই বলেছি যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, সিলেবাস, নেগেটিভ মার্কিং, এক্সপিরিয়েন্স, এজ লিমিট সব বিস্তারিত আমার এই ভিডিওতে আছে। ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, যাওয়ার পর ভিডিও সেকশনে যাবে, এখানে দেখবে আমি নার্সিং জব রিলেটেড কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবে RRB স্টাফ নার্স সম্পর্কে আমি ফুল ডিটেলসে একটি কিন্তু ভিডিও তৈরি করেছি। তো তোমরা ভিডিওটি দেখে নেবে আর আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। তোমরা RRB সম্বন্ধে কিন্তু বিস্তারিত তথ্য সেখান থেকে দেখে নিতে পারবে, যে RRB স্টাফ নার্সের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, এজ লিমিট কি কি লাগছে, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস এবং ক্যাটাগরি ওয়াইজ কীরকম সিট ম্যাট্রিক্স রয়েছে, সিলেবাস তোমাদের কি কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি করে হবে এবং নেগেটিভ মার্কিং সেই সম্বন্ধে আমি সব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। তোমরা একটু ভিডিওটি দেখে নেবে। আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই।